যে কালকে আমাকে আওয়ামী লীগের লোক মেরেছে, বিএনপির লোক মেরেছে। রাজনীতি মানে লাশের খেলা, তাই বলে এই লাশের খেলা না যে আপনারা কালকে মারে ঘটনা। বগুড়ায় আদালত প্রাঙ্গণে হিরো আলমকে মারধর করা হয়। কারা তাকে মারধর করেছিল সেই ছবি এমনকি ভিডিও ক্লিপ হিরো আলমের হাতে এসেছে। নিজে হুঙ্কার জানিয়েছে আওয়ামী লীগ বিএনপি একত্রিত হয়ে হিরো আলমকে মারধর করেছে। অবশ্যই হিরো আলম সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য দিয়েছে আপনাদের সামনে হিরো আলমের কথা শোনাবো। যারা বিশেষ করে হিরো আলম সম্পর্কে জানতে আগ্রহী ভিডিওটি দেখতে থাকুন, তার কথা শুনলে বুঝতে পারবেন কিভাবে তাকে পরিকল্পনা করে মারা হয়েছে। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, আসলে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি সুনামান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বগুড়ায় আদালত প্রাঙ্গণে যেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বগুড়ার 2 জন ডিসি, ইউনো, এমনকি যেভাবে 33 নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করে সেই কোর্ট প্রাঙ্গণে বের হওয়ার মুখেই সেখানে যেভাবে হিরো আলমের উপরে অতর্কিত হামলা করা হয়, যেখানে গুরুতর অবস্থায় হিরো আলমের যে করুণ অবস্থায় তাকে যেভাবে জনসম্মুখে মারধর এমনকি কানে ধরে উঠবাস করানো হয়, সেখানে তারেক জিয়া সম্পর্কে চুক্তির বিষয় নিয়ে তাকে তথ্য নিয়ে যেভাবে মারধর করা হয় সেখানে হুঙ্কার জানিয়েছে হিরো আলম। চলুন তার কথা শুনে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নাও। ফুটেজটা তো সারা বাংলাদেশ সারা বিশ্ব দেখছে। তাদেরকে আমরা কালকে ধরি, আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো আজকে অবশ্যই। আপনারা সবাই গতকাল দেখেছিলেন যে আদালতে আমি একটা মামলা করতে এসেছিলাম। মামলাটা হলো যে 2018 সালে যে আমি বগুড়া কালু নন্দীগ্রাম যে নির্বাচন করি, সেই নির্বাচনে আমার উপর হামলা করা হয় এবং 23-এ উপনির্বাচনে আমার ফলাফল যে ছিনিয়ে নেওয়া হয়, এই নিয়ে কালকে আমি বগুড়াতে মামলা করি। সেখানে আমার প্রধান আসামি ছিল ওবায়দুল কাদের, নির্বাচন কমিশনার আবুল বাশার আউল, তানসেন এবং রানা। মোট 39 জন আমার আসামি ছিল কালকে। আমি মামলা করে কোর্ট থেকে বার হতে কোর্টের গেটেই মনে করেন কেবল আপনার দাঁড়াতেই মনে করেন 8-10 জন ছেলে পেলে আমাকে আসে ডাইরেক্ট মারধর করা শুরু করে। কোনো কথা লেখা ডাইরেক্ট আসে বলছে এই তুই তারেক রহমানকে গালিগালাজ করছিস কেন, তোর এত সাহস কেন, কেন তুই গালি, এই একটা কথা কয়ে তারা মারধর শুরু করছে, মানে আর দ্বিতীয় কোনো কথাই বলেনি। তো আমি একটা কথা বলতে চাই, গতকালকে থেকে আমাকে মারধরের ঘটনায় আমি বগুড়াবাসীর কিছু আমাদের নেতাদের একটা জিনিস দেখতেছিলাম যে আমি ধিক্কার জানাই তাদেরকে, যারা বলেছেন যে হিরো আলম এটা একজন ইউটিউবার, সে ইউটিউবের ভিউ আনার জন্য, বিজনেস করার জন্য সে কালকে একটা নাটক করেছে। আমি আপনাদেরকে বিএনপিতে কালকে যারা সাংবাদিক সম্মেলন করছেন তাদেরকে আমি ধিক্কার জানাই আপনাদেরকে। রাজনীতি ঠিক আছে, রাজনীতি মানে লাশের খেলা, তাই বলে এই লাশের খেলা না যে আপনারা কালকে যে মারের ঘটনাটা দেখেছেন, এই মারের ঘটনাটা আপনারা ইউটিউবের বিজনেস মনে করেছেন। একদিন মনে করেন যে আপনাদেরও কিন্তু রাজপথে একদিন পিটাইছে যারা আজকে আমার বিরুদ্ধে কালকে বক্তব্যগুলো দিয়েছেন। যে আপনাকে তাদেরকে একটা কথা বলতে চাই যে কালকে যখন আমার উপর মারধর করা হয়, আমাকে কিন্তু আমি কেন বলছি যে বিএনপি লোক মারছে, আপনি যখন মারছে সম্বন্ধে ডাইরেক্ট আমাকে বলতেছিলেন যে তুই বিএনপির বিরুদ্ধে কেন কথা বললি, তারেক রহমানের বিরুদ্ধে কেন কথা বলছিস, এবং মনে করেন আপনারা হলে রেজভির বিরুদ্ধে কেন মামলা করছিস, এই কথা বলে কিন্তু তারা মারধরটা করছে কালকে, আপনারা দেখেছেন। এখন হলে যে করার পরে আচ্ছা আপনারা যখন কালকে গন্ডগোল হওয়ার পরে আমরা মারামারির পরে আমি বলেছিলাম যে আমার উপর কালকে আজকে আমরা কিছু ফুটেজ দেখেছি, সেখানে অনেকে বলছে তারা বিএনপির কোনো লোকজন ছিল না। যে আমরা ভিডিও ফুটেজে আমরা দেখেছি যে রনি, নাজমল এরা বিএনপির মনে করেন আগে ছিল, এখন বর্তমানে তারা বহিষ্কৃত আছে। এটা বিএনপির লোকজন ছিল এবং নাজমুল শামীম নামে এবং নুরুল নবী নামে একটা ছেলে কালো করে দিয়ে ছেলেটা মারধর করছে, সে হলে যে আওয়ামী লীগে ছিল।
কালকে আমার উপর তখন মারধর করে, কালকে আওয়ামী লীগের লোকও ছিল, বিএনপির লোকও ছিল। কারণ প্রতিটা আমরা ছবি তাদের দেখছি, সে কে কোন দলের সাথে আমি তাদের ছবি আমি জোগাড় করেছি, যে আওয়ামী লীগের সাথে কে ছিল, কালকে বিএনপির সাথে কে ছিল, আমি প্রতিটা ফুটেজ বের করছি। যারা বলতেছে আমরা আওয়ামী লীগের লোকও না, বিএনপির লোকও না, কালকে আমাকে মারছে দুইটা দলের লোকই ছিল ওখানে। অনেকে বলতেছে কালকে বিএনপি যখন সাংবাদিক সম্মেলন করলো আমাকে তখন মারধর করলো। সাংবাদিক সম্মেলন করা বিএনপি অফিস থেকে আমাদের কোর্ট মনে করেন 10 মিনিটের পর হবে, যে যখন আমাকে মারধর তখন এই 5জন ছেলেমেয়ে মার্শাল কোর্টের আশেপাশেই ছিল, তাদেরকে ধরে লেদে তাহলে আপনারা মিডিয়ার সামনে নিয়ে আসে বললো না কেন এরা বিএনপির কেউ না, এরা বিএনপির কেউ, তারা প্রমাণকে দিল না কেন? কালকে আমার নামে গুজব কেন ছড়াইতেছেন আপনারা? হিরো আলম বলে যে ভাইরাল অর্জন করতেছে, আমি হিরো আলমকে আপনাকে এই রাজনীতি করে ভাইরাল? আমি হিরো আলম না, আজকে হলে যে ভাইরাল হয়েছে নাটক গান করে সিনেমা করে ভাইরাল হয়েছে, রাতে যাচ্ছি পরে আমাকে মিডিয়া মনে ওই জায়গার থেকে ছেলে। বগুড়াতে কালকে আমি আন্দোলন করছি, কালকে যে কার জন্য আন্দোলন করতেছি? আমি আওয়ামী লীগ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতেছি। কালকে আন্দোলন কার বিরুদ্ধে করছি? আমি তো বিএনপির কার বিরুদ্ধে কালকে মামলা করিনি। আমি আওয়ামী লীগ স্বৈরাচার আমাদের উপর যে অত্যাচার জুলুম করেছে আমরা কিন্তু তার বিরুদ্ধে কালকে আমরা মামলা করেছি। তাহলে আমরা অন্যের পদে এই যে যারা কালকে আমাকে মারধর করছে, আপনারা একটা লোকের ছাত্র আন্দোলনের ফুটেজ দেখাতে পারবেন? আমরা ছাত্র আন্দোলনের সামনে ছিলাম। এই ছাত্র আন্দোলনে আমরা ঢাকা কি করছে আপনার ঢাকা বাংলাদেশের মিডিয়াতে ফুটেজ দেখেন, আমরা মাঠে ছিলাম। তো অনেকে অনেক রকম কথাবার্তা আজকে মনে করেন দেশ স্বাধীন হয়ে গেছে, তারা মনে করেন অনেকেই বলতেছে আমরা স্বাধীন করেছি, কিন্তু আমার একটা লজ্জা বিষয় আজকে আপনার কাছে এই জন্য দেখা যে কালকে আমাকে আওয়ামী লীগের লোকও মেরেছে, বিএনপির লোকও মেরেছে। মারার কারণ হলো দুইটা, এটাও কি লেখে আমাকে আপনারা বলছে তোমাকে আওয়ামী লীগের লোক মারে কেন, বিএনপির লোক কেন মারে? আওয়ামী লীগের লোক কালকে আমি দেখছেন তাদের উপরে মামলা করতেছে, তাদের মনে করেন অনেক লোকজন উস্কানিছে। কালকে মারাটা কিন্তু একটা উস্কানিমূলক, একজন উস্কে দিছে আমাকে মারার জন্য। বিয়ের মধ্যে বিএনপির লোকে উস্কে দিছে, মনে করেন এর লোকে উস্কে দেয়, বিএনপির লোক উস্কে দিয়েছে কিরকম কথা, তুমি হলে রেউল করে মামলা করেছিল, ওকে ধর, এই যে একটা উস্কানিমূলক। মানে আওয়ামী লীগের লোক উস্কে দিছে, সে আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে কেন সে মামলা করতেছে? এই দুইটা কারণটা ছিল কালকে মূল মারার কারণ। কারণ আমরা হিরো আলম অন্যের প্রতিবাদ প্রতিটা টাইমে করছে, সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক। হিরো আলম যেভাবে সেই বিষয়টি বর্ণনা প্রদান করলো, যেখানে আওয়ামী লীগ বিএনপিরা যেভাবে মিলিত হয়ে হিরো আলমের উপরে অতর্কিত হামলা করে, ক্ষমতা কতটা প্রভাব খাটিয়ে সেখানে হিরো আলমকে মারধর করা হয়েছে, এমনকি হিরো আলম যেভাবে সেই বিষয় নিয়ে ব্রিফ করেছে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন। অবশ্যই হিরো আলমকে যেভাবে মারধর করা হয়েছে সেটা কতটা যৌক্তিক ছিল সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন। পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।